সময়টা ছিল 1720 সাল। সমুদ্রের বুকে ভাসছে এক বিশাল জাহাজ। সেই জাহাজে ছোট্ট একটা মেয়ে নাম এলিজাবেথ গুনগুন করে গাইছে জলদস্যুদের একটা গান। হঠাৎ এক লোক এসে তাকে থামিয়ে দেয়, বলে এই এলাকার ডাকাতদের তাদের গান গাওয়া ঠিক না। ঠিক তখনই সেখানে হাজির হয় লেফটেন্যান্ট জেমস নরিংটন, যে জলদস্যুদের একদম সহ্য করতে পারে না। সে বলে প্রত্যেক জলদস্যুর একটা শাস্তি, মৃত্যু। এলিজাবেথের বাবা, যিনি একজন গভর্নর, ছুটে আসেন আর মেয়েকে ভয় দেখাতে নিষেধ করেন। সবাই চলে যাওয়ার পর এলিজাবেথ আবার সমুদ্রের দিকে তাকায় আর দেখে পানিতে ভাসছে একটা ছেলে। চিৎকার করে সবাইকে ডাকে সে। ছেলেটিকে জাহাজে তোলা হয়। ঠিক তখনই দূরে একটা জাহাজ দাউ দাউ করে জ্বলতে দেখা যায়। সবার নজর সেদিকে চলে যায়। এলিজাবেথ ছেলেটার কাছে যায়। জ্ঞান ফিরলে ছেলেটি বলে তার নাম উইল টার্নার। এলিজাবেথ লক্ষ্য করে উইলের গলায় একটা সোনার লকেট, যাতে জলদস্যুদের প্রতীক আঁকা। বুঝে যায় এই ছেলে জলদস্যুদের সাথে জড়িত। জেমস জানলে ছেলেটিকে মেরে ফেলতে পারে ভেবে সে চুপচাপ লকেটটা নিজের কাছে লুকিয়ে রাখে। বছর কেটে যায়। এলিজাবেথ এখন বড় হয়ে গেছে, কিন্তু সেই লকেট আজও তার কাছে গোপন রাখা। একদিন তার বাবা তাকে নতুন ফ্যাশনের একটা পোশাক দিয়ে বলেন, আজ জেমসের পদোন্নতির অনুষ্ঠানে যেতে হবে। আসলে বাবার ইচ্ছা মেয়ের বিয়ে হোক জেমসের সাথেই। এদিকে উইল টার্নার এখন একজন কামার। গভর্নরের অর্ডার করা তলোয়ার দিতে সে বাড়িতে আসে আর এলিজাবেথের সাথে দেখা হয়। এলিজাবেথ খুব খুশি হয়, কিন্তু বাবা চান না মেয়ের সাথে উইলের বন্ধুত্ব বাড়ুক, তাই তাড়াতাড়ি তাকে নিয়ে অনুষ্ঠানে চলে যান। ঠিক একই সময় সমুদ্রে দেখা যায় জ্যাক স্প্যারোকে, যে তার নৌকা নিয়ে বন্দরে আসছে। বন্দরে একজন তার কাছ থেকে নৌকা বাঁধার জন্য টাকা চায়। জ্যাক 3টে রূপার মুদ্রা দিয়ে বলে, আমার নাম ভুলে যাও। এরপর 2 সৈনিক এসে তাকে জিজ্ঞেস করলে সে এখন কি করছে। জ্যাক মজা করে বলে সে চুরি করতে এসেছে। উপরে দুর্গের ছাদে জেমস আর এলিজাবেথ একসাথে দাঁড়িয়ে। জেমস তাকে ভালোবাসার কথা বলতে শুরু করে, কিন্তু এলিজাবেথের পোশাক এত টাইট যে সে দমবন্ধ হয়ে জ্ঞান হারিয়ে দুর্গের উঁচু দেওয়াল থেকে সমুদ্রে পড়ে যায়। তার গলায় তখনও সেই সোনার লকেট। পানিতে পড়ার সাথে সাথে লকেট থেকে অদ্ভুত এক কম্পন ছড়িয়ে পড়ে দূর দূরান্তে। জ্যাক স্প্যারো এলিজাবেথকে পড়ে যেতে দেখে ঝাঁপ দেয়, বাঁচায় তাকে। তুলে আনার পর লকেটটা দেখে অবাক হয়ে জিজ্ঞেস করে, এটা কোথায় পেলে? কিন্তু উত্তর দেওয়ার আগেই জেমসের সৈন্যরা আর এলিজাবেথের বাবা এসে জ্যাককে বন্দুকের মুখে ধরে ফেলে। এলিজাবেথ বলে, ও আমার জীবন বাঁচিয়েছে, ছেড়ে দাও। কিন্তু জেমস জ্যাকের হাতে জলদস্যুর চিহ্ন দেখে ফেলে আর তাকে বন্দি করে। চালাকি করে জ্যাক এলিজাবেথকে জিম্মি করে পালিয়ে যায়। সৈন্যরা পিছনে, কিন্তু জ্যাক পালিয়ে গিয়ে ঢুকে পড়ে একটা কামারশালায়, যেটা উইলেরই দোকান। উইল এসে তাকে ধরতে চাইলে দুজনের মধ্যে শুরু হয় দুর্দান্ত তলোয়ারের লড়াই। দুজনেই দক্ষ, কিন্তু শেষমেশ সৈন্যরা এসে জ্যাককে ধরে জেলে ভরে দেয়। সেই রাতে জলদস্যুদের বিশাল জাহাজ ব্ল্যাক পার্ল বন্দরে হানা দেয়। এলিজাবেথের পতনের সময় বেরিয়ে আসা কম্পনেই তাদের পথ দেখেছিল। জলদস্যুরা পুরো শহর আক্রমণ করে আর এলিজাবেথকে খুঁজে বের করে। তাদের একটা স্বর্ণ মুদ্রা তার কাছে আছে বলে। মরার আগে মুহূর্তে এলিজাবেথ বলে, আমি তোমাদের ক্যাপ্টেনের সাথে কথা বলতে চাই। জলদস্যুদের নিয়ম অনুযায়ী এই অনুরোধ ফেলা যায় না, তাই তাকে নিয়ে যাওয়া হয় জাহাজে। পরদিন সকালে উইল জানতে পারে এলিজাবেথকে জলদস্যুরা তুলে নিয়ে গেছে। সে গভর্নর আর জেমসের কাছে গিয়ে সাহায্য চায়, কিন্তু কামার বলে কেউ তার কথা শুনে না। তখন একজন সৈনিক বলে, গতকাল জ্যাক স্প্যারো ব্ল্যাক পার্লের কথা বলেছিল। উইল তখন জ্যাকের কাছে গিয়ে বলে, এলিজাবেথকে বাঁচাতে হবে, সাহায্য করো, বদলে আমি তোমাকে মুক্ত করব, নিরাপদ জায়গায় পৌঁছে দিব। জ্যাক যখন জানতে পারে উইলের পুরো নাম উইল টার্নার, তখন বুঝে যায় এ তো বুটস্ট্র্যাপ টার্নারের ছেলেই, যে একসময় জলদস্যু ছিল। জ্যাককে জেল থেকে বের করে দুজনে মিলে একটা বিশাল জাহাজ ডন টলসে ওঠার চেষ্টা করে। জেমস বুঝতে পেরে সৈন্য পাঠায়, কিন্তু এটা ছিল জ্যাকের ফাঁদ। সৈন্যরা ডন টলসে ওঠার সুযোগে জ্যাক আর উইল আরেকটা ছোট জাহাজ ইন্টারসেপ্টর ছিনিয়ে পালায়। পথে উইল জিজ্ঞেস করে, আমার নাম শুনেই কেন আমাকে সাহায্য করতে রাজি হলে? জ্যাক তখন সত্যিটা বলে, তুমি কোনো কামারের ছেলে নও, তুমি একজন জলদস্যুর ছেলে। তোমার বাবার নাম বুটস্ট্র্যাপ টার্নার।
দুজনে এক দ্বীপে পৌঁছে জ্যাকের পুরনো বন্ধুদের সাথে দেখা করে জ্যাক পরিকল্পনা করে ব্ল্যাক পার্লের ক্যাপ্টেন বারবোসার সাথে একটা চুক্তি করবে, বিনিময়ে জাহাজটা নিয়ে নিবে, কারণ বারবোসার দরকার বুটস্ট্র্যাপের ছেলের রক্ত। ওদিকে ব্ল্যাক পার্ল জাহাজে বারবোসার সামনে দাঁড়িয়ে এলিজাবেথ বলে, তোমাদের মুদ্রা ফেরত দিচ্ছি, আমাকে ছেড়ে দাও। বারবোসা তখন খুলে বলে আসল রহস্য, এই 882টি স্বর্ণ মুদ্রা আসলে অ্যাজটেকদের অভিশপ্ত সম্পদ। বহু বছর আগে দেবতাকে শান্ত করতে এই কয়েন দেওয়া হয়েছিল, কিন্তু জলদস্যুরা এই অভিশাপ উপেক্ষা করে সব সম্পদ লুট করে নেয়। তারপর থেকে তারা না মরতে পারে না বাঁচতে পারে, স্বাভাবিক মানুষের মতো। অভিশাপ কাটাতে সব কয়েন আর তার রক্ত ফিরিয়ে দিতে হবে, কারণ তাদের ভুল ধারণা এলিজাবেথ এই বুটস্ট্র্যাপের মেয়ে। এলিজাবেথ ছুরি দিয়ে বারবোসাকে আঘাত করে পালানোর চেষ্টা করে, কিন্তু বাইরে বেরিয়ে দেখে ভয়ঙ্কর দৃশ্য। চাঁদের আলোয় সব জলদস্যু পরিণত হয়েছে জীবন্ত কঙ্কালে। বারবোসা বলে, বহু বছর ধরে তৃষ্ণা পায় কিন্তু মেটে না, ক্ষুধা লাগে কিন্তু মেটে না, মরতে চাই কিন্তু পারি না। এবার এই অভিশাপ থেকে মুক্তি চাই আমরা। জ্যাক আর উইল তখন ব্ল্যাক পার্লের কাছাকাছি পৌঁছায়। জ্যাকের এক পূর্ণ সঙ্গী উইলকে জানায় আসল সত্যি, জ্যাক একসময় ব্ল্যাক পার্লেরই ক্যাপ্টেন ছিল, কিন্তু বারবোসা আর তার দলবল বিশ্বাসঘাতকতা করে তাকে এক নির্জন দ্বীপে ফেলে রেখে যায়। জ্যাক কোনোভাবে বেঁচে ফিরে আসে, আর এখন তার লক্ষ্য বারবোসার কাছ থেকে প্রতিশোধ নেওয়া। গুহায় পৌঁছে বারবোসা শেষ কয়েনটা ফিরিয়ে দিতে চায়। এলিজাবেথের হাত কেটে রক্ত মুদ্রার বাক্সে ফেলা হয়, কিন্তু অভিশাপ ভাঙে না, কারণ সে আসল রক্তের উত্তরাধিকারী নয়। রাগে বারবোসা এলিজাবেথকে থাপ্পড় মেরে ফেলে দেয়। ঠিক তখনই পানির নিচে থেকে উইল বেরিয়ে এসে চালাকি করে এলিজাবেথ আর কয়েনটা নিয়ে পালিয়ে যায়, কিন্তু জ্যাক ধরা পড়ে যায়। বারবোসার একজন সঙ্গী তাকে মনে করিয়ে দেয়, তুমি তো আমাদের ফেলে দিয়েছিলে এক দ্বীপে, এখন বলো কার রক্ত চাই আমাদের। জ্যাক শর্ত দেয়, কোনো সংহিতা ছাড়া যদি সেই ব্যক্তিকে চাও তবে আমি পথ দেখাতে পারি। ব্ল্যাক পার্ল তাড়া করে ইন্টারসেপ্টর জাহাজকে ধরে ফেলে। বারবোসা বুঝে যায় আসল বুটস্ট্র্যাপের ছেলে উইলেই। এলিজাবেথকে সে পানিতে ফেলে দেয় আর জ্যাককে নিয়ে যায় সেই একই দ্বীপে যেখানে আগে তাকে ফেলে দিয়েছিল। দ্বীপে আটকে পড়ে জ্যাক আর এলিজাবেথ। জ্যাকের রাম মদের স্তূপ পুড়িয়ে সংকেত পাঠায় এলিজাবেথ, আর সেই আগুনের ধোঁয়া দেখে এগিয়ে আসে জেমস আর গভর্নরের জাহাজ। উদ্ধার পাওয়ার পর এলিজাবেথ জেমসকে অনুরোধ করে ব্ল্যাক পার্লের পিছু নিতে, উইলকে বাঁচাতে। জেমস রাজি হয় না প্রথমে, কিন্তু এলিজাবেথ যখন বলে বিয়েতে রাজি হবে, বিনিময়ে জেমস রাজি হয়ে যায়। গুহায় পৌঁছে জ্যাক ভেতরে গিয়ে বারবোসাকে বোঝায় অভিশাপ কাটলেও বাইরে অপেক্ষা করছে ডন টলসের জাহাজ আর সৈন্যরা, আগে সেটাকে দখল করতে হবে। এই ফাঁকে জ্যাক চুপিসারে একটা কয়েন সরিয়ে নেয় যাতে অভিশাপ পুরোপুরি না কাটে। বারবোসা তার সব সঙ্গীকে বাইরে পাঠায়। চাঁদের আলোয় সবাই আবার কলঙ্ক রূপে ফিরে গিয়ে ডন টলসের সৈন্যদের উপর আক্রমণ শুরু করে। গোয়ার ভেতরে জ্যাক আর উইল লড়াই করে বারবোসার সাথে, কিন্তু অভিশাপের কারণে তাকে মারা যায় না। লড়াইয়ে বারবোসা জ্যাককে তলোয়ার দিয়ে বিদ্ধ করে। জ্যাকও চাঁদের আলোয় কলঙ্কিত হয়ে যায়, কারণ সে নিজেও একটা কয়েন চুরি করে অভিশপ্ত হয়ে গেছে। রক্তমাখা কয়েনটা জ্যাক ছুঁড়ে দেয় উইলের দিকে। এলিজাবেথ ছুটে আসে, বারবোসা বন্দুক তাক করে তার দিকে। ঠিক তখনই গুলির শব্দ। এটা জ্যাকেরই সেই পুরনো গুলি, যেটা বারবোসা নিজেই তাকে দিয়েছিল বহু বছর আগে প্রতিশোধ নেওয়ার জন্য। বারবোসা ব্যঙ্গ করে বলে, এইগুলি নষ্ট করলে, কিন্তু উইল দুটো কয়েনেই বাক্সে ফেলে দেয় নিজের রক্তসহ। আর তখনই অভিশাপ পুরোপুরি কেটে যায়। গুলিবিদ্ধ বারবোসা এবার সত্যিকারের মানুষ হয়ে মৃত্যুবরণ করে। বাকি জলদস্যুরাও মানুষ ফিরে গিয়ে পরাজয় স্বীকার করে নেয়। এরপর দেখা যায় ক্যাপ্টেন জ্যাক স্প্যারোকে ফাঁসি দেওয়ার আয়োজন হচ্ছে পোর্ট রয়্যালে। উইল এটা মেনে নিতে পারে না। এলিজাবেথের কাছে গিয়ে বলে, আমি কখনো বলিনি, কিন্তু আমি তোমাকে ভালোবাসি। তারপর ছুটে যায় জ্যাককে বাঁচাতে। ফাঁসির মঞ্চ থেকে তাকে উদ্ধার করেছে। পালানোর আগে জেমসের লোকেরা তাদের ঘিরে ফেলে। এলিজাবেথ আর তার বাবাও সেখানে পৌঁছায়। এলিজাবেথ বলে, আমিও তোমাকে ভালোবাসি। জ্যাক তার পুরনো সঙ্গীদের চিহ্ন দেখতে পেয়ে বুঝে যায় তার দল কাছেই আছে, তাই দুর্গের উঁচু দেওয়াল থেকে সমুদ্রে ঝাঁপ দেয়। আর তখনই দূর থেকে ব্ল্যাক পার্ল জাহাজ এসে তাকে উদ্ধার করে নেয়। দুর্গের উপর দাঁড়িয়ে জেমস উইলকে ক্ষমা করে দেয়।
আর গভর্নর রাজি হয়ে যান উইল আর এলিজাবেথের বিয়েতে। শেষ দৃশ্যে দেখা যায় জ্যাক স্প্যারো আবার ব্ল্যাক পার্লের ক্যাপ্টেন হিসেবে ফিরে আসে। তার পুরনো সঙ্গীরা তাকে মেনে নেয়, আর এভাবেই শেষ হয় এই রোমাঞ্চকর সমুদ্রযাত্রার গল্প। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই জলদস্যু কাহিনী কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, কারণ সামনে আসছে আরও দুর্দান্ত মুভি এক্সপ্লেনেশন। দেখা হবে পরের ভিডিওতে।